আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে? আর ভালো সুন্দর মন নিয়ে চলাফেরা করছো। মোটামুটি আমাদের প্রত্যেকের স্কুল খুলে গেছে, ঠিক আছে? স্কুলেও পড়াশোনা চলছে, তার সঙ্গে সঙ্গে আমিও তোমাদের স্টাডিটাও কিন্তু চালিয়ে রাখবো, ঠিক আছে? যাতে তোমাদের সুবিধা হয়, সব দিক দিয়ে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো মোটামুটি পরীক্ষাও গায়ের কাছে চলে এসেছে। আজ তোমাদের যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। ক্লাস 11-এ সার্কুলার মোশন। তোমরা জানো সবাই যে ক্লাস 11-এরও পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ, ঠিক আছে? যাই হোক, তাহলে মোটামুটি তোমরা তাহলে পড়াশোনা ঠিকঠাক করে চালিয়ে যাও। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারা যাতে আমার সঙ্গে সন্তানে স্টাডি করতে পারে। সবাই বন্ধুদের বলবে তারা যেন আমার যে চ্যানেলটা রয়েছে ইজি সায়েন্স সলিউশন, সেটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেয়। তাহলে প্রত্যেকে কিন্তু আমার সঙ্গে সমান তালে পড়তে পারবে এবং আমিও তোমাদের সাহায্য করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন আসবো আমরা বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কাকে বলা হচ্ছে? যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে আবর্তন করে, তখন তার গতিকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। অথবা কোনো বস্তুর জন্য কোনো অক্ষের সাপেক্ষে তার চারপাশে বৃত্তাকার পথে আবর্তন করে, তখন তার গতিকে কি গতি বলা হবে? বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতি কাকে বলে? কি বলছি আমরা? বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতি জিনিসটা কি? ধরো একটা বস্তু এইভাবে ঘুরছে, তাহলে বৃত্তাকার পথে ঘুরছে। এই যে একটা অক্ষ রয়েছে এম এন, এই অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরছে, এভাবে সে বস্তুটা ঘুরছে, তখন তার গতিকে কি বলা হচ্ছে? বৃত্তীয় গতি। তাহলে কোনো বস্তু যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে, কোনো বস্তু যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে, কি বলছি? কোনো বস্তু যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে অথবা কোনো অক্ষের সাপেক্ষে অথবা কোনো অক্ষের সাপেক্ষে তার চারপাশে আবর্তন করে, কি করে? তখন তাহার গতিকে বলে বৃত্তীয় গতি। দেখো, যখন আমরা বল প্রয়োগ করি তখন কি হয়? কোনো বস্তুর রৈখিক সরাসরি যায়। কিন্তু যখন এভাবে যাদের গাড়ির স্টিয়ারিং যখন করে বা সাইকেলের হ্যান্ডেল ধরে যখন এভাবে ঘোরে, তখন কি হচ্ছে? এভাবে এই হাতে টানি আর এই হাত দিয়ে ঠেলি। এভাবে আমার গাড়ির স্টিয়ারিং যখন ঘোরাই তখন কি করি? এই হাত দিয়ে আমি টানি আর এই হাতে ঠেলি। অর্থাৎ দুটির সমমানের বল বিপরীতমুখীভাবে ক্রিয়া করি। একটা বল এদিকে ক্রিয়া করছে আর একটা বল এদিকে ক্রিয়া করছে। তাহলে দুটো সমমানের বল, এই বলটার মান যা, এই বলটার মানও তা, কিন্তু এরা বিপরীতমুখীভাবে ক্রিয়া করছে। তখন কি হচ্ছে? বস্তুর ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। এখানে হচ্ছে টর্ক। তাহলে বল প্রয়োগ করলে কি হয়? কাউকে যখন বল প্রয়োগ করা হবে, সে এক স্থান থেকে আস্তে আরেক সরে যাবে, অর্থাৎ তার তখন কি হবে? সরণ হবে। আর যখন আমি টর্ক প্রয়োগ করব তখন তার ঘূর্ণন হবে। এই ঘূর্ণনকে বলছি আমরা কৌণিক সরণ। কি বলছি? কৌণিক সরণ। ধরো একটা বস্তু এইভাবে ঘুরছে, এই অক্ষের সাপেক্ষে এইভাবে ঘুরছে, তাহলে এ থেকে বি তে এলো, তাহলে সরণ কত হলো? এ ও বি। তাহলে কৌণিক সরণ। এখানে তাহলে কি হচ্ছে না, এখানে কতটা কোণ করে বস্তুটা ছিল এখানে বি তে এলো, এইটা যে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে তার কৌণিক সরণ।
কৌণিক সরণ সম্পর্কে একটু আইডিয়া দিই। কৌণিক সরণ, তাহলে যখন ঘূর্ণন হচ্ছে তখন তাহলে কি হচ্ছে, কৌণিক সরণ হচ্ছে। আর যখন রৈখিক সরণ হচ্ছে তখন তো আমরা রৈখিক সরণকে এস দিয়ে প্রকাশ করি, আর কৌণিক সরণটাকে কি দিয়ে প্রকাশ করব না 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, এভাবে ডিগ্রি চিহ্ন দিয়ে প্রকাশ করব, অথবা রেডিয়ান দিয়ে। ঠিক আছে, তাহলে কি হবে, কৌণিক সরণ কি হবে এখানে ক্ষেত্রে, কৌণিক সরণ কি হবে না, কৌণিক সরণের একটা রাশিমালা আছে, সেটা কি না, কৌণিক সরণ যে থিটা ধরিস, কি ধরি, থিটা এটা সমান হচ্ছে, বা এইটা বলবো কৌণিক সরণ সমান কি হবে না, কৌণিক সরণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তাহলে একটা বস্তু কোন কি হচ্ছে, এভাবে তার ঘূর্ণন হচ্ছে তো, তার কৌণিক সরণটাকে আমরা কি প্রকাশ করবো, এটা এ ও বি, কি দেবো, দিলাম এ ও বি সমান বৃত্তচাপ কোনটা হবে, এইটা এ বি, কোনটা হচ্ছে এ বি বৃত্তচাপ, এ বি বৃত্তচাপ, ব্যাসার্ধ কত, এইটা যা, এটা তো আর বাই ও এ, তাই এটাকে থিটা দিলাম, থিটা বাই কি হচ্ছে, এটাকে এস দিলাম বাই এটা ও এ আর দিলাম, তাহলে থিটা সমান কত, এস বাই আর, বা লিখতে পারি এস সমান আর থিটা। এসটা কি, রৈখিক সরণ, তাহলে রৈখিক সরণ সমান বৃত্তের ব্যাসার্ধ গুণিতক কৌণিক সরণ, তাহলে কি লিখতে পারি, এটাকে আবার বলতে পারি তাহলে কি বলছি, রৈখিক সরণ সমান কি হবে, ব্যাসার্ধ গুণিতক কৌণিক সরণ, তাহলে কৌণিক সরণ এটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা কৌণিক সরণ সম্পর্কে জানা গেল। এর একক কি হবে, এর কৌণিক সরণের একক কি হবে, এর একক কি লিখবো আমরা, এর একক লিখবো ডিগ্রি বা রেডিয়ান, এককটা কি হবে, এর একক কি হবে, ডিগ্রি বা রেডিয়ান। আর অবশ্যই যে কৌণিক সরণ এটা হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাই না, ঠিক আছে, শুধুমাত্র আমরা মানে এর কোনো মাত্রা নেই, ঠিক আছে, কিন্তু এককটা আছে, এটাকে আমরা ডিগ্রি বা রেডিয়ান বলি। আবার ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে কৌণিক সরণকে আমরা প্রকাশ করি স্টেরিডিয়ান দিয়ে, কি দিয়ে, স্টেরিডিয়ান দিয়ে। এবার আসছি কৌণিক বেগ, তাহলে একক সময়ে যে কৌণিক সরণ তাকে বলা হচ্ছে কৌণিক বেগ। কি আসছে, কৌণিক বেগ। কি আসছে, কৌণিক বেগ। তাহলে আমরা কৌণিক সরণের রাশিমালা পেয়ে গেলাম, থিটা সমান এস বাই আর। এবার আসছে কৌণিক বেগ। কৌণিক বেগ কি বলবো, একক সময়ে যে কৌণিক সরণ হয়, তাহলে কোন বৃত্তীয় গতিতে গতিশীল বস্তুর একক সময়ের কৌণিক সরণকে বলা হচ্ছে আমরা কৌণিক বেগ। তাহলে কি বলছি না, বৃত্তীয় গতিতে গতিশীল, তাহলে বৃত্তীয়
গতিতে গতিশীল কোন কণার একক সময়ে কৌণিক সরণকে কৌণিক বেগ বলে। দেখো এই রাশিমালা কি আছে দেখো, তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? কৌণিক বেগটাকে কি দিয়ে প্রকাশ করব? এটাকে আমরা প্রকাশ করি ওমেগা দিয়ে। কি চিহ্ন দিয়ে? না, ওমেগা চিহ্ন দিয়ে। কি চিহ্ন দিয়ে প্রকাশ করি কৌণিক বেগটাকে? কৌণিক বেগটাকে কি দিয়ে প্রকাশ করব তাহলে কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ বাই সময়। তাই সেটাকে কি দিয়ে প্রকাশ করব আমরা? সেটাকে দিয়ে প্রকাশ করব আমরা, এটাকে ওমেগা চিহ্ন দেবো। কি দিচ্ছি না, ওমেগা সমান কৌণিক সরণকে থিটা বাই টি হয়ে গেল। এটা একক কি হবে? এর একক, এটাকে আবার ডেরিভেটিভ ফর্মেও তোমরা করতে পারো। ডেরিভেটিভ যদি ফর্মে করতে চাও তাহলে এর ফর্মটা হবে ওমেগা সমান, এটা হচ্ছে ওমেগা চিহ্ন, তাহলে ওমেগা সমান ডি থিটা বাই ডিটি। এটাও হতে পারে। এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্ম। কি ফর্ম? ডেরিভেটিভ ফর্ম। ঠিক আছে। আচ্ছা, এর একক কি আসবে? এর একক কি আসবে? এর একক কি আসবে বলো তো? একক আসবে তাহলে কি? তাহলে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড কি আসবে? একক কি আসবে? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। দেখো তোমরা দেখেছো ফ্যান ঘোরে, তাই না? একটা ফ্যান ঘোরে, তো ব্যাটারি যেখানে হুইল ঘুরছে, চাকা ঘুরছে, এর এখানে আরপিএম থাকে। কি থাকে? আরপিএম থাকে, রেভলিউশন পার মিনিট। 1 মিনিটে কতবার ঘুরছে, তো এটা কৌণিক বেগে ঘুরছে। তো এইগুলো হচ্ছে কৌণিক বেগের ধারণা। ঠিক আছে, মানে কৌণিক বেগ মানে ঘুরছে, বৃত্তগতিতে ঘুরছে, তখন তার বেগটা হচ্ছে কৌণিক বেগ হবে। হ্যাঁ, আর সহজ যখন একক সময় কোনো রৈখিক সরণ হচ্ছে তখন শুধু তার নর্মাল বেগ থাকছে। ঠিক আছে। দেখো এবার তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের কি সম্পর্ক, সেটা তোমাদের আমি আলোচনা করব। দেখো আমরা কি জানি তাহলে কার সম্পর্ক? না, রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক। কি? রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক। রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, দেখো সম্পর্কটা দেখো। তা আমরা কি জানি না, এর সমান আর থিটা জানি। ঠিক আছে, তাহলে এটা কি? সরণ সমান বৃত্তপথের ব্যাসার্ধ গুণিত কৌণিক সরণ। এটা হচ্ছে কি? রৈখিক সরণ। রৈখিক সরণ সমান বৃত্তপথের ব্যাসার্ধ গুণিত কৌণিক সরণ। এবার দেখো তুমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে ডিএস বাই ডিটি করলে কি আসবে? আর ডি থিটা বাই ডিটি। দেখো আর তো কনস্ট্যান্ট, তুমি যদি ডিআর বাই ডিটি করো কত হবে? 0। কেন? আরটা কি? ধ্রুবক। তাহলে এটা হবে আর বাদ দিয়ে ডি থিটা ডি, মানে ভি, এটা এর সমান ভি, এটা সমান ভি, এটা সমান আর, আর ডি থিটা বাই ডিটি মানে ওমেগা, তাহলে ভি সমান আর ওমেগা। এটা কিন্তু এর সম্পর্ক। দেখো তাহলে কি হলো? ভি সমান আর ওমেগা। আর ভেক্টর ফর্মটা কি হবে? ভেক্টর রূপটা কি হবে? ভি সমান
ওমেগা ক্রস আর, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। ঠিক আছে, তাহলে রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এবার আসছে কি কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। কৌণিক ত্বরণ সেটা কি আছে দেখো, কৌণিক ত্বরণ। দেখো কৌণিক ত্বরণ রাশি মানে কি আসবে না, এক্ষেত্রে কি আসবে, এটাকে আলফা দিয়ে প্রকাশ করি। আলফা সমান বেগের পরিবর্তন বাই সময়, কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। এটা কি লিখবো, কৌণিক ত্বরণ সমান কি কৌণিক বেগের পরিবর্তন বাই যে কি হবে সময়। তাহলে কৌণিক ত্বরণ সমান কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। তাহলে কৌণিক ত্বরণকে কি প্রস্থ আলফা দিই, তাহলে আলফা সমান কি হচ্ছে কৌণিক বেগ, ধরো অন্তিম বেগ ওমেগা 2, প্রাথমিক বেগ ওমেগা 1, নিচে টি, এটা হচ্ছে দেখো। তাহলে কি পেলাম আমরা, ওমেগা 2 আলফা সমান এটা কৌণিক ত্বরণ সমান কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। এটা অন্তিম কৌণিক বেগ, এটা প্রাথমিক কৌণিক বেগ। ঠিক আছে, এবার তুমি যদি কোণাগুলি গুণ করো তাহলে কি হবে, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 সমান আলফা টি। তাহলে ওমেগা 2 সমান কত আসবে না ওমেগা 1 প্লাস আলফা টি। ঠিক আছে, এই একটা সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক, কৌণিক ত্বরণ কাকে বলে, তারপর একটা অন্তিম কৌণিক বেগ, প্রাথমিক কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ আর সময়ের মধ্যে সম্পর্ক পেলাম, এগুলো দিয়ে অঙ্ক আসে। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে আর নয়, পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে। তোমার সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর যেটা আমি বলছি, বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে, সবাইকে শেয়ার করে দিয়ে তাদের বলবে তারা যেন আমার যে চ্যানেলটা রয়েছে ইজি সায়েন্স সলিউশন, এটার জন্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেয়। ইজি সায়েন্স সলিউশন, ইজি সায়েন্স সলিউশন। ঠিক আছে, এই ইজি সায়েন্স সলিউশন এটা যেন কি করে দেয়, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেয়, তাহলে তারা প্রত্যেকটা পড়া আমার কাছে আমার কিন্তু পরপর করে তারা কিন্তু সবাই পেয়ে যাবে। ঠিক আছে, এবং আমি যে তোমাদের সঙ্গে যুক্ত রয়েছি, তোমরা আমার কাছ থেকে সমস্ত রকম হেল্প পাবে। তোমার যদি কোনো অসুবিধা বুঝতে হয়, তোমরা অবশ্যই এই চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেখান থেকে তোমাদের অবশ্যই উত্তর দেবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ভালো মন নিয়ে চলাফেরা করবে।